আজকে আমি ফুকো রেস্টুরেন্টে খাবার খেয়ে বিল দিব 1 টাকা 2 টাকার কয়েন দিয়ে। 1 টাকা আর 2 টাকার কয়েন এগুলা বর্তমান সময় বাংলাদেশে চলেই না, কিন্তু আজকে আমরা টেস্ট করব যে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্টে এই 1 টাকা 2 টাকার কয়েন দিলে ওরা কি নেয় নাকি নেয় না, নাকি আমাদেরকে বলে ভাই লাত্তি দেওয়ার আগে বাইরে আসেন। তো আজকে আমরা এইটা চেক করার জন্যই ফুকোতে খাবার খাওয়ার পর বিল দিব 1 টাকা আর 2 টাকার কয়েন দিয়ে। তো গাইজ আমরা চলে এসেছি ফুকোতে, একদম আমাদের সামনে আছে। তো এইখানে যে আমরা খাবার খাওয়ার পরে বিল দিব, তোমরা তো বইলেই দিছি 1 টাকা আর 2 টাকার কয়েন দিয়ে, যেগুলা আজকাল ভিক্ষুকরাও নিতে চায় না। যাই হোক ওইটা ব্যাপার না, ব্যাপার হলো আজকে কি হবে আমাদের সাথে ওইটা হলো দেখার বিষয়। চলো যাওয়া যাক। তো গাইজ আমরা একদম ফুকোর সামনে আছি, এখন ঢুকবো। এখন তোমরা দেখে বলতে পারো যে কাস্টমার কই, কাস্টমার নাই এই কারণেই, কারণ এখন ওপেন হয়েছে, আমরাই ফার্স্ট কাস্টমার ধরতে গেলে। তো চলো ঢোকা যাক। ভাই আপনার এক্সাইটেড আছেন ভাই? ইয়েস, কনফিডেন্স? গাইজ পুরাই নার্ভাস আছি, কারণ রেস্টুরেন্ট এখনো ওপেন হয়েছে, ঠিক আছে? এখন ওপেন হওয়ার সাথে এই প্র্যাঙ্কটা ফুকোর সাথে হয়ে যাবে। ভাই ভাই ডেকোরেশন দেখে মনে হইতেছে কয়েন দিলে মারবে। এখন আমার সাথে আমার ভাই বাদে কেউ নেই, আর আমার ভাই যে মানুষ আমার মারা দালো আগে ভাগবো, আমার যাবো নয়। দরকার হলে 2 ভাই মিললে থালবাড়ি দিয়ে দিই। বসেন, একটু কথা আছে। আচ্ছা ভাই, এমন কোনোদিন এখানে ঘটছে যে কেউ খেয়ে টাকা দেয় নাই? না না, ধরেন খায়া বললো আমার কাছে টাকা নেই, তখন আমরা এরকম লোক হয় যে দেখে তাদের বোঝা যাচ্ছে যে তাদের কাছে টাকা নেই, সেক্ষেত্রে আমরা তাদেরকে মাফ করে দিই। মাফ করে দেবো, মাফ করে দেবো। হ্যাঁ হ্যাঁ। তো গাইস এখন হলো গিয়ে অর্ডার দেওয়ার পালা, কিন্তু এখানে পে ফাস্ট করা লাগে। আরেকটা কথা হলো পে ফাস্ট আমরা করলে যে আমরা কয়েন দিয়ে বিলটা দিব, এইটা তো আগে আমি কট খেতে চাই না, আমি আগে খাবো তারপরে বিল দিব, কারণ খাবার একবার খাওয়ার পরে তো আর আমার পেট টিকা টাইম আবার করতে পারবে না। যাই হোক, হ্যালো ভাই, কি অবস্থা, ভালো আছেন? আচ্ছা ভাই, একটা আবদার রাখতে পারবেন? আবদারটা হইলো আমাদের না আরো অনেক গেস্ট আসবে, প্রায় আরো 15 জন, আমাদের 2 জন বাদই। তো আমরা চাচ্ছিলাম কি, মানে ওরা টাকা দিবে, ঠিক আছে? টাকাটা ওরা দিবে, তো আমাদের কাছে এখন টাকা নেই, কিন্তু ক্ষুধাও লাগছে। তো আমরা কি পেটা পরে করতে পারি ওনারা আসলে? শিওর? আচ্ছা। তো গাইস এগুলো হলো মেনু। তো মেনুর ভিতরে অনেক কিছু আছে, পিৎজা ও আছে, কিন্তু যেহেতু এখন দুপুর টাইম বাই দেবে গাইস, তো এখন কিছু ভারী খাওয়া লাগবে। এটাও একটা অফার না? নতুন কোনো অফার ছাড়েন নেই? 4 জনের জন্য। এটা 4 জনের জন্য? এটা নতুন না? 999? তাহলে এইটাই দেন আমাদেরকে, একটাই দেন। ওকে স্যার, আমি ফুড রেডি করছি স্যার, আপনি বিল পরে দেন, সমস্যা। আচ্ছা, থ্যাংক ইউ ভাই এই হেল্পটা করার জন্য। মারা খেলে বড় মাপে খামো বুঝো নাই, তবে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং লাগবে। চলো এখন ওয়েট করি আর দেখি কি হয়। A few moments later. তো গাইস আমাদের খাবার চলে আইছে, দেখো। ও ভাই সাহেব, এতগুলা কেন? আসলেই 1000 টাকায় এত কিছু? আমাদের সাথে আরো নাকি 10-15 জন লোক আসার কথা ছিল, ওনারা কি আসতেছে? আসলে ভাই ওনারা আসতেছে হলো গিয়া গুলিস্তান থেকে। হ্যাঁ, গুলিস্তানে তো জানেনই জ্যাম আর জ্যাম, চিন্তা করেন না ওরা আসবে, আই হোপ আসবে কেউ। তো গাইস এখানে যা খাবার আছে, টু বি অনেস্ট আমাদের মতো খাওয়াই না যদি লোক থাকে যারা এখানে, যে 10-12 জন বলছিলাম না, যারা অবশ্যই আসবে না, কিন্তু যদি আসতো তাইলে আমরা ফুল সবাই খাইতে পারতাম, 10-12 জনে খাইতে পারতাম। আর গাইস এখানে কি কি আছে ওইটা আমি বলি। এগুলো হলো মিট বক্স, আর এটা হলো পিৎজা, ঠিক আছে? চিকেন ললিপপ, তোমরা জানো ইন্ডিয়ার একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে টাকলা, ও সবসময় চিকেন খায়, চিকেনের লেগ পিসটা খায়। আজকে খাইতে গেলে ওর মতো করবো, চিকেন ললিপপ। তোমাদের মনে হইতেছে না ভিডিওটা দেখে এই শাহী খাবারটা খাওয়ার পরে আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে যাবে? তো গাইস পিৎজাটা কাটার জন্য আমি নিছি এই ভাইয়ের কাছ থেকে, আমি কায়রা নিছি, কারণ একটাই কারণ, আমি একটা জিনিস তোমাদের বলার জন্য এই জিনিসটা করতে চাইতেছি। সেটা হলো এই যে আজকে আমি যেভাবে পিৎজাটা খাচ্তেছি, এমন করে অনেকে আমার জীবনে কাইটা চলে গেছে, তো এটা অনেক বেদনাদায়ক ভাই। আপনি জাস্ট আমার ওই জিনিসগুলো মনে করাই দিলেন পিৎজাটা কাটা দেখায়, কাটেন। তো গাইস চলো পিৎজা খাওয়া যাক, খেয়ে বলি কেমন লাগে। আসলে ফুকুতে আইসে একটু খায় দেখি না কেমন লাগে। না এখন এই কথাটা বললে তোমাদের একটু মনে হয় যে একটু বাড়ায় তারায় বলতেছি, কিন্তু ভাই লাইফে মনে এই পিৎজাটা খাই মনে হয়েছে যে একটু মজা আছে। তো গাইস এটা হলো মিট বক্স, খেয়ে দেখি মিট বক্সটা। দেখো মিট বক্স মজা আছে। এখন চিকেন ললিপপ, চিকেন ললিপপ আমি এখন মজা বলতে গেলে না অনেকে ভাববা যে ফুকো মনে হয় আমার পিছে চাকু ধরে বলতেছে যে যা বলবি ভালোই বলবি, খারাপ বলতে পারবি না, এমন না, আসলেই মজা খাবার মজা আছে ভাই। ললিপপটা আসল ললিপপ না, কিন্তু নাম দিছে ললিপপ। সুইম ভাই, সুইম ভাই, সুইম ভাই, আরে ভাই হাতে হাতে লাগিয়ে গেছে। কি অবস্থা বলেন এইখানে? তাই নাকি? বসেন ভাই, আপনারা তো খুঁজেই পাওয়া যায় না। কখন আসছে? আসছি তো অনেক আগে, মূলত ঢাকায় অনেক ভিডিও শুট করার জন্য এসেছি। তো একটা ভিডিও ফুকু নিয়েও আমাদের। কি ফুকু নিয়ে কি কাহিনী শুনবেন? আপনারা তো বলেই যে মূলত আমরা এগুলা খেয়ে কয়েন দিয়ে বিল দেবো। কয়েন নিয়ে আসছে,
তো এটা পসিবল? এটা 999 টাকা না? 999 টাকা আসলে তুমি দিতে পারবা? কয়েন তো নিয়ে আসছি শিওর শিওর। এখন যদি বাইন্ডার রাইখা দেয় ওইটার জন্য এখন যেহেতু কোইন্সিডেন্স দেখে রাখছে। আচ্ছা যাই হোক, যেহেতু তোমার ভিডিও আমি একটা কথা বলতে চাই, হচ্ছে আই এম সো প্রাউড অফ ইউ। তুমি আমার এলাকার সব থেকে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর Thank you, thank you. মানে বাংলাদেশে বর্তমানে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পসিবল, অবশ্যই পসিবল। আমি দোয়া করি তুমি আরো বড় হও, আরো বেশি সাবস্ক্রাইবার আর হচ্ছে লাইক। এন্ড আমার ভাইয়ের জন্য কিছু বলেন। আমার ভাই এত কষ্ট করে ভিডিও করতেছে, এডিট করতেছে। এই জিনিসটা অনেক ভালো লাগে যে তোমরা দুজনে এত, আমার ছোটবেলা থেকে আমার সবসময় অনেক মারামারি লাগে থাকে, দ্বন্দ্ব লাগেই থাকে, বাট তোমরা আপনারা দুই ভাই। হ্যাঁ, ড্যাম, এটা ফার্স্ট টাইম আমি জানতাম আজকে। হ্যাঁ হ্যাঁ, সো আমার ভালো লাগে তোমাদের বন্ডিং। থ্যাঙ্কস। তো ভাই কিছু খান, কারণ সারাদিন এগুলোই খাই। যদি বাইন্দা রাখে তাহলে বান্দার পরে ছাড়ায়, কারণ কন্টেন্ট পাবো। তাহলে আমি চলে যাই, আমার কাজ ছিল একটু। আচ্ছা আল্লাহ হাফেজ ভাই। এখন আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে। আজকে মূলত আমি আয়নাতে নিজের মুখ দেখে উঠছিলাম, তো তাই আজকে আমার ভাগ্যটা এত ভালো। তো ওভারঅল যদি খাবারের কথা বলে, এটা ফিনিশ করতে আমাদের কমসে কম দুইজনের কমসে কম বলতে পারো আধা ঘন্টা লাগবে, ঠিক আছে? A few moments later. তো গাইজ এখন যাইতেছি বিল দেওয়ার জন্য। তো ভাইয়া খাবারটা মজা ছিল। তো কথা হয়েছে ভাইয়া, আমরা একটা কথা জিজ্ঞাসা করতাম। একজন 1000 টাকা খাইলো, যেমন আমরা খেয়েছি 999 অফার 999 টাকা। তো ধরেন এই টাকাটা কেউ টাকা দিল না, কয়েন দিল, 1 টাকার কয়েন সব, তাইলে কেমন হবে ব্যাপারটা? মানে আপনার কি রিয়াকশন হবে? কয়েন স্যার, আমাদের তো কয়েন প্রয়োজন হয়, আমরা আসলে স্যার মানে কয়েন হিসেবে পাই না, আমরা খুশি হব দিলে। শিওর খুশি হবেন? শিওর জি স্যার। নেন, খুশি হন। নেন, গনেন, বৈশা খুশি হবে বলছিল, একটু আগে বলছিল। স্যার আমি ভাবছি আপনি হয়তো আমার সাথে ফান করছেন। ভাই আমি ফান করার লোক না, আমি সিরিয়াস একজন লোক। গনেন এবার, এভাবে একসেপ্ট তো, আমার বিল এভাবে নিবেন তো? স্যার আপনি যেভাবে দেবেন স্যার আমি সেভাবে নিব। কেউ এর আগে এমন কিছু করছে? না স্যার, এটাই ফার্স্ট টাইম। জানি তো, এই জন্যই তো আমরা করতে আইসা করছি, কারণ ফার্স্ট জিনিস ইবে বাইরা করতে পছন্দ করে। তো ভাই গণা তো কমপ্লিট, ঠিক আছে? জি স্যার, কমপ্লিট। ঠিক আছে। এভাবে পেমেন্ট অ্যাপ্রুভ করবেন তো? জি স্যার, অবশ্যই। মনে রাখেন ফুকোতে এটা ফার্স্ট টাইম হইতেছে, অবশ্যই এটা হিস্টোরিক মুভমেন্ট। জি স্যার, ঠিক আছে। ফুকোদের ফুড যদি ভালো হয়ে থাকে আবার আসবেন, সমস্যা নেই। হ্যাঁ, আসি না এবার। আল্লাহ হাফেজ। আর থ্যাংক ইউ ভাই আমাকে না মারার জন্য। স্যার আমাদের গেস্টদের আমাদের সম্মান দেওয়া এটা আমাদের জন্য কর্তব্য, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আপনার জায়গায় আমি থাকলে আমি একটা ঘুষি দিতাম। এই জন্য স্যার আপনি আমার জায়গায় নেই। ভাই আপনি কঠিন মানুষ ভাই। তো গাইজ আমার ভিডিও কমপ্লিট, আমি জীবিত ফুকো থেকে বের হইতে পারছি। অ্যান্ড তোমাদের প্রুফের জন্য দেখাই দিই, আমি খাবারগুলো নিয়ে আসছি কয়েন দিয়ে, ঠিক আছে? টাকা দিয়ে না, কচকচা টাকা দিয়ে না, কচকচা কয়েন দিয়ে। তো গাইজ আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাও। বাই।